রমজান সামনে রেখে চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা, খেজুর ভয় ধরাচ্ছে সবাইকে। আগাম প্রস্তুতি নিয়ে আমদানিকারক ব্যবসায়ী, ব্যাংকার বা সন্তোষ প্রকাশ করলেও নিজেরাই আশ্বস্ত হতে পারছেন না। আগের মতো অসাধু ব্যবসায়ীদের লোভাতুর রূপ দেখতে হবে, এই আশঙ্কা সাধারণ মানুষের। এদিকে খেজুর, ছোলা, ভোজ্য তেল, চিনি সহ 8টি নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংক, আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানিকারকেরা বেশিরভাগ নিত্যপণ্যের আমদানি স্বাভাবিক থাকার কথা জানালেও ভরসা পাচ্ছে না মানুষ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব বলছে, রমজানে সাধারণত নিত্যপণ্যের চাহিদা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 2.5 গুণ বেড়ে যায়। একটা অসাধু ব্যবসায়ী চক্র এর সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এতে পণ্যের দাম স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এজন্য বাজার ঠিকমতো মনিটরিং করা দরকার। আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে রোজা শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোজার মাসে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা, খেজুর ও পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। এজন্য গত ডিসেম্বর থেকেই রমজান কেন্দ্রিক নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি খোলা শুরু হয়েছে। সারা বছরের নিত্যপণ্য আমদানি ব্যয়ের প্রায় 20% রমজানের পণ্য আমদানিতে খরচ হয়। তবে ডলার সংকটের কারণে নিত্যপণ্য আমদানি বিল পরিশোধ দেরি হচ্ছে। এজন্য পরিস্থিতি সামলাতে বাণিজ্য মন্ত্রণালয় রমজানের পণ্য আমদানির চাহিদা মেটাতে আলাদাভাবে ডলার সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। দ্রব্যমূল্য সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের প্রতিবেদন অনুযায়ী অপরিশোধিত চিনি ও পাম তেল ছাড়া সব পণ্যই বেশি আমদানি হয়েছে। রমজান ঘিরে দেশে ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ ও খেজুরের চাহিদা অন্যান্য মাসের চেয়ে দ্বিগুণ থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে রমজান মাসে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন। গত জুলাই-ডিসেম্বর সময়ে পণ্যটি আমদানি হয়েছে 9,82,000 টন। রমজানে চিনির চাহিদাও 3 লাখ টন। গত জুলাই-ডিসেম্বরে আমদানি হয়েছে 6,85,000 টন। ছোলার চাহিদা 1 লাখ টন। গত জুলাই-ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে 53,476 টন। খেজুরের চাহিদা 50,000 টন। গত জুলাই-ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে 11,773 টন। রমজানে মসুর ডালের চাহিদা 1 লাখ টন। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে 1,98,000 টন। রমজানে পেঁয়াজের চাহিদা থাকে 4 লাখ টন, আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে 3,76,000 টন। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত ভোজ্য তেল, চিনি, মসুর ডালের আমদানি সন্তোষজনক। তবে কিছুটা ঘাটতি রয়েছে ছোলা, খেজুর আর পেঁয়াজে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মশলা, চিনি ও খেজুর 90 দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। 2023 সালের 31 মার্চ পর্যন্ত এই সুবিধা মিলবে। আর আবশ্যকীয় এসব খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দেশে ডলারের সংকট চলছে প্রায় 10 মাস ধরে। মে মাসের শুরুতে যে ডলার 86 টাকা ছিল, সেটা এখন $107। ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করছে। তবে নিত্যপণ্য আমদানির ঋণপত্র খোলা স্বাভাবিক রাখতে দফায় দফায় নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানের 8 পণ্য সহ খাদ্যপণ্যের আমদানি স্বাভাবিক রাখতে এলসি 0 বা ন্যূনতম মার্জিন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী রমজানের পণ্য বাকিতে আনার 6 মাস পর বিল পরিশোধের সুযোগ রাখা হয়েছে। গত 4 জানুয়ারি বাজার মূল্য ও পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের সভায় বলা হয়েছে, রমজানে চিনির ঋণপত্র কম খোলা হয়েছে। চিনির দাম নির্ধারণ করার পরও সেই দামে বিক্রি না হওয়ার ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় দরে যথাযথ সমন্বয় হচ্ছে না। রমজানের ঋণপত্র খুলতে অগ্রাধিকার দেওয়া, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত এসব বাস্তবায়ন করে বাজার কতটা স্থিতিশীল রাখা যাবে তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে সংশ্লিষ্ট মহলে। বর্তমান যে পরিস্থিতিতে এখন বাজার আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে, যেহেতু এগুলো আমাদের আইটেমগুলো হইলো এটা ইম্পোর্ট আইটেম, এটা ভারতীয় পণ্য, চায়নার পণ্য, এগুলো ডলারের উপরে ডিপেন্ড করে যে আমদানি রপ্তানি। যদি আমদানি বেশি হয় তাহলে দাম কমতে পারে, আর যদি আমদানি কম হয় দেশীয় প্রোডাক্ট আইটেমটা কম, কারণ এখন তো নতুন সিজন। এই হিসাবে যদি আমদানির উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে বাজার বেশি এবং কম।